আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রিন ডিফেন্স একাডেমি। আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটি সফলতার গল্প নিয়ে। আমাদের সাথে আছেন মোহাম্মদ নুজহাত জামিল। তিনি গত 57 BMA স্পেশাল ইঞ্জিনিয়ারিং করে গ্রিন কার্ড পেয়েছেন। চলুন আমরা তার কাছ থেকে জেনে নিই তার কিছু অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি যদি আপনার সম্পর্কে একটু বিস্তারিত বলতেন। আমি 2021 সালে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদ সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পুরকৌশল বিভাগে পড়াশোনা শেষ করেছি এবং সেই বছরটি হচ্ছে যে আমি বুয়েটে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সে ভর্তি হয়েছি পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে, এবং সেখানে হচ্ছে আমার পড়াশোনা এখনও চলমান রয়েছে। আচ্ছা, গ্রিন কার্ড পাওয়ার পরে আপনার অনুভূতিটা কীরকম ছিল? প্রথমত হচ্ছে যে আমি ইয়েলো কার্ড পেয়েছিলাম, পরবর্তীতে হচ্ছে যে আমি রিপ্যাড দিয়েছি। রিপ্যাড দেওয়ার পর হচ্ছে যে আমি গ্রিন কার্ডের জন্য মনোনীত হয়েছি। তো প্রথমত হচ্ছে যখন ইয়েলো কার্ড পেয়েছিলাম খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, বাট পরবর্তী গ্রিন কার্ড পাওয়ার পর খানিকটা স্বস্তি ফিরে পেয়েছিলাম। আচ্ছা, সেনাবাহিনীতে যোগদানের জন্য আপনি অনুপ্রেরণাটা কী ছিল? প্রথমত হচ্ছে যে আমি পড়াশোনা শেষ করার পরবর্তীতে হচ্ছে আমি মাস্টার্স করতেছিলাম, তার পাশাপাশি হচ্ছে আমি জবের প্রিপারেশন নিচ্ছিলাম চাকরির প্রস্তুতি নেওয়ার। ঠিক সেই সময় হচ্ছে যে সেনাবাহিনী সার্কুলারটা দেয় এবং এই সার্কুলারটা বেশ লোভনীয় একটি চাকরি, তো সেই জন্য হচ্ছে যে আমি এটার জন্য ট্রাই করতে চেয়েছিলাম এবং তার জন্য পড়াশোনা এবং ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সেনাবাহিনীতে যোগদানের জন্য আপনি নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন? প্রথমত হচ্ছে যে আমি রিটেন এবং ভাইবার জন্য আলাদাভাবে পড়াশোনা করেছি। বিগত বছরের কোশ্চেন সলভ করা, কী ধরনের কোশ্চেন আসে, জব প্রিপারেশনগুলো কীরকম হয় সেগুলো দেখছিলাম। ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আলাদা করে। আর রিটেন ভাইবা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর হচ্ছে যে আমি ISSBর জন্য যখন মনোনীত হই তখন হচ্ছে যে আমি জানতে চাচ্ছিলাম যে ISSB কীভাবে হয় না হয়, কারণ আমি এই সম্পর্কে কিছু জানি না। কীভাবে ISSB পরীক্ষা পরিচালিত হয়, কীভাবে তার প্রিপারেশন নিব, একদমই অনজ্ঞ ছিলাম। আমি সেই বিষয়ে জানতে চাচ্ছিলাম যে কীভাবে তার প্রিপারেশনটা নেওয়া যায়। সেভাবে হচ্ছে যে আমি যখন এই প্রিপারেশনের খোঁজ নিচ্ছিলাম তখন হচ্ছে যে আমি গ্রিন ডিফেন্স একাডেমির খোঁজ পাই এবং সেখানে হচ্ছে যে আমি তাদের সাথে যোগাযোগ করি। তারা আমাকে তাদের কোচিং সেন্টার আসার জন্য আহ্বান জানান এবং দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলে। আপনার ISSB 4 দিনের অভিজ্ঞতাটা কীরকম ছিল? প্রথমত হচ্ছে যে আমি খানিকটা নার্ভাস ছিলাম, কারণ হচ্ছে আমি আগে কখনো ISSB দিইনি, সে সম্পর্কে জানি না। বাট সবসময় চাচ্ছিলাম যে একটা যেন ভালো অভিজ্ঞতা হয়, সেই জন্য হচ্ছে যে তার আগে যে প্রিপারেশনগুলো নিয়েছিলাম ISSBর জন্য যা যেন সফলভাবে করে আসতে পারি সেটা আশা ছিল। আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে হচ্ছে সব কিছু সুষ্ঠুভাবে ভালো মতো হয়। সেভাবে হচ্ছে গ্রিন ডিফেন্স একাডেমি থেকে আমি যা শিখেছি, পাশাপাশি হচ্ছে যে নিজস্ব পড়াশোনা করেছি বিভিন্ন পার্টিকুলার বিষয়গুলোতে যেগুলোতে আমার দুর্বলতা ছিল, সেটাই আমি আসলে সেভাবে নিজেকে প্রস্তুত করেছি। আচ্ছা, গ্রিন ডিফেন্স একাডেমি কোন জিনিসটা আপনাকে ISSBতে অনেক বেশি হেল্প করেছে? আমার মাস্টার চলতেছিল পূর্ণকালীনভাবে, সেখানে অনেক বেশি প্রেশার যাচ্ছিলো। পাশাপাশি হচ্ছে আমি জবের প্রিপারেশনও নিচ্ছিলাম। দেন পাশাপাশি হচ্ছে যখন ISSB প্রিপারেশন সব মিলে হচ্ছে বেশ ব্যস্ত সময়সূচি হয়ে গিয়েছিল আমার জন্য। তো আমি যখন গ্রিন ডিফেন্স একাডেমিতে এসে কথা বলি এই যে আমার কারেন্ট সিচুয়েশন, কারণ শর্ট কোর্সে যারা দেয় তারা অনেকে হয়তো জব করতে থাকে, হয়তো পড়াশোনা করতে থাকে, বেশ একটা ব্যস্ততার মধ্যে তাদের দিন কাটে। তো তখন তাকে আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমার এই কারেন্ট অবস্থা, তো আমি সেই ক্ষেত্রে কী করতে পারি। তো স্যার বলছে আপনি আসেন আমার জন্য হচ্ছে। তারা হচ্ছে যে আমি যদি কিছু ক্লাস মিস করি সেগুলো হচ্ছে উনি আলাদাভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন। কোনো কিছু না বুঝলে আমি স্যারের কাছে কখন এসেছি তখনই উনি আমাকে সাহায্য করেছেন। পাশাপাশি হচ্ছে যে আমি নিজস্ব পড়াশোনা করেছি আমার দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার জন্য, সেভাবে হচ্ছে আমি নিজেকে প্রস্তুত করেছি। আচ্ছা, নতুন যারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে আসতে চায় তাদের জন্য আপনার উপদেশটা কী? সৎ থাকা উচিত, নিজের প্রচেষ্টার প্রতি নিজের প্রতি ভরসা রাখা উচিত এবং নিজের সর্বোচ্চটা দেওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা। সবাইকে শুভকামনা, ভবিষ্যৎ অনুসারীদের সবার জন্য শুভকামনা এবং গ্রিন ডিফেন্স একাডেমির জন্য আমার তরফ থেকে অনেক বেশি অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।